বাংলাদেশে একমাত্র নায়ক যিনি সর্বকালের সেরা, তিনি আমাদের শাকিব খান। তিনি এখন একটা সিনেমা দিয়ে নিজেকে এমন ভাবে বিশ্বর দরবারে তুলে ধরছেন যে তারপরে 100 বছরের মধ্যে শাকিব খানের মতন একটা নায়ক বাংলাদেশে তৈরি হবে কিনা আজও সন্দেহ। তার কিছুদিন আগে 2023 সালে প্রিয়তমা মুভিতে তিনি 42 কোটি টাকা আয় করছিল। 2024 সালে এসে তুফান 56 কোটি টাকা আয় করছিল। একটার পর একটা রেকর্ড সে ব্রেক করছে। তারপর চলে আসলো 2025 সালে বরবাদ। আর বরবাদ ছবিটা এত সুন্দর, আপনারা যারা না দেখছেন তারা বুঝবেন না। এত সুন্দর লুক, এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর গল্প, সব মিলায় খান সাহেবের অভিনয় অসাধারণ, যার তুলনা হয় না। 2025 সালে বরবাদ। আর বরবাদ কিন্তু এই পর্যন্ত 62 কোটি টাকা আয় করছে, এখনো রানিং চলছে। এমনকি কুরবানি ঈদ পর্যন্ত এই ছবি সিনেমা হলে চলবে। শাকিব মানে হিট। শাকিব খান যে ছবি করে প্রত্যেকটা ছবি হিট। তো এখন শাকিব খান নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। রায়ান রাফি পরিচালিত ছবির নাম তাণ্ডব। তাণ্ডবে সবকিছু তছনছ হয়ে যাবে। বরবাদের রেকর্ড কি তাণ্ডব ব্রেক করতে পারবে? আমার মনে হয় এটা পারবে না। কেননা বরবাদ ছবির সম্পূর্ণ শুটিংটা করছিল দুবাইতে, আর এই যে তাণ্ডব এর শুটিংটা করছে বাংলাদেশে। কিছু কিছু বাইরে আছে, কিন্তু তাণ্ডবের শুটিং এর সময় কিছু কিছু রোমান্টিক দৃশ্য, কিছু কিছু মেকআপ বা শাকিব খান বা এই বরবাদ ছবিতে নায়িকা সাবিলা নূর, এদের কিছু কিছু কেমিস্ট্রি লিক হয়ে যাচ্ছে পাবলিকের কাছে, যে কারণে পাবলিক মজা পাচ্ছে না। একটা বিষয় কি জানেন, বরবাদ এত হিট হওয়ার কারণে হলো বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার আগে একটা ছবিও, সাধারণত শাকিব খানের একটি ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে নাই। কিন্তু তাণ্ডবের প্রত্যেকটা লুক, প্রত্যেকটা ক্লিপ কিভাবে যেন ভাইরাল হয়ে যাচ্ছে। এটা রায়ান রাফি ইচ্ছাকৃত ভাবে করছে কিনা আদৌ সন্দেহ। কেননা বরবাদের এই গল্পটাকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো সে ইচ্ছাকৃত করছে। যদি ইচ্ছাকৃত করেও থাকে, সে কিন্তু অনেক ভুল করছে। তো যাই হোক ভাই, আমরা সাকিবের ছবিকে অনেক ভালোবাসি। তো আপনারা সবাই এই যে কুরবানি ঈদে আপনার তাণ্ডব ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।